আজকে ভেক্টরের 27th ক্লাসে আমি যেটা পড়াবো সেটা কোনো বিশেষ কোনো টপিক নয়। এর আগের 26 ক্লাস পর্যন্ত আমি ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট এবং ওই সম্পর্কিত কিছু নিউমেরিক্যাল আমি করিয়েছিলাম, কিন্তু তোমাদের বইতে দেখবে একটা পয়েন্ট আমার বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে প্রজেক্টাইল, অর্থাৎ প্রাসের গতি, প্রজেক্টাইল মোশন। সেইটা এই ভেক্টরের সঙ্গে না পড়ানোটাই ভালো, তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, কারণ আমি ভেক্টর চ্যাপ্টারটা প্রথমেই শুরু করেছি। 1 ডাইমেনশনাল মোশন, 2 ডাইমেনশনাল মোশন এইগুলো না পড়িয়ে আমি আগে ভেক্টর চ্যাপ্টারটা শুরু করেছি। এখানেই যদি আমি ওই প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতিটা পড়িয়ে দিই না, তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। সেই জন্য আমি চেষ্টা করব ওই প্রজেক্টাইল মোশনটাকে, ওই ভেক্টর মোশন ইন 2 ডাইমেনশন এই যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ দ্বিমাত্রিক গতি বা ওই সার্কুলার মোশন, এই জাতীয় যে চ্যাপ্টারগুলো আছে 1 ডাইমেনশনাল পরে, মানে মোশন ইন 1 ডাইমেনশন, এই চ্যাপ্টারটার পরে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে আমি পড়াবো। যে এই চ্যাপ্টারটায় যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, শুধু তো বোর্ড এক্সামের জন্য তোমরা এগুলো পড়ছো না, তোমরা কেউ কেউ WB JEE দেবে, কেউ IIT অর্থাৎ JEE মেন, অ্যাডভান্স এগুলো সব দেবে। তো বোর্ড এক্সামের সঙ্গে ওগুলোর সম্পর্ক কী? একটা জিনিস প্রত্যেকটা স্টুডেন্ট ভুল করে, সেটা হচ্ছে তারা প্রথমেই ভেবে নেয় যে আমরা জয়েন্ট দেবো, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, IIT-তে যাবো, এরকম ভেবে নেয়। সেই জন্য তারা কী করে, প্রথম থেকেই জয়েন্টের ওপর গুরুত্ব বেশি দেয়। তো প্রথমেই বলে রাখি, তারাই সাকসেস পাবে যারা হচ্ছে মেন থিওরিগুলোকে পড়বে। এই যে আমি 26 অর্থাৎ 26টা যে ক্লাস নিয়েছি, এগুলো হচ্ছে বেসিক, কারণ তোমরা জাস্ট এই মাধ্যমিক পরীক্ষা দিয়ে 11-এ উঠেছো। তা প্রথমেই তোমাদের বেসিক ধারণাগুলো তোমাদের জানতে হবে। বেসিক ধারণা না জানি তুমি যেগুলো লাফিয়ে আমি দুটো সিঁড়ি ওপরে উঠে যাবো, সেটা কিন্তু পারবে না। সুতরাং প্রথমে থিওরিগুলোকে ভালো করে ক্লিয়ার রাখতে হবে, কারণ বিভিন্ন এন্ট্রান্স যে এক্সামগুলো আছে সেগুলোতে কী কোশ্চেন পড়বে তার কিন্তু কোনো সাজেশান হয় না। তো সাজেশান হয় না মানে তোমাকে কী করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি 300-400 যে যত বেশি নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে হবে তার ক্ষেত্রে তত ভালো হবে। কিন্তু কত সম্ভব? এবার ধরো তুমি কিছু সাজেশান মাফিক পড়ে গেলে, কোনো একটা চ্যানেল দেখে বা কোনো একটা বই দেখে পড়ে গেলে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো আমি পড়ে গেলাম, কিন্তু পরীক্ষায় যে দেখলে এগুলো পড়ছে না। দিন দিন আরও টাফ হচ্ছে এক্সাম, কম্পিটিশান বাড়ছে। কিন্তু তোমার যদি থিওরিগুলো ক্লিয়ার থাকে, তুমি কিন্তু ইজিলি সেইগুলো পড়তে পারবে, অর্থাৎ ক্র্যাক করতে পারবে। সেই জন্যে ওই 26টা ক্লাস, আমার ক্লাস দেখতে হবে এটা কোনো ব্যাপার নয়, তুমি যে কোনো বই থেকে দেখতে পারো, অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারো, কোনো ব্যাপার নেই। যেখান থেকে তোমাদের ভালো লাগবে, যেখানটা তোমাদের সুবিধা হবে। অনেক জায়গাতেই বলা আছে, প্রত্যেকটা বইয়েতেই দিয়ে আছে, কিন্তু কোন বইটাকে তোমরা প্রেফার করো? যে বইটা অত্যন্ত সহজ হবে, অর্থাৎ স্টুডেন্ট ফ্রেন্ডলি। টিচার এবং স্টুডেন্ট এদের মধ্যে যদি গ্যাপটা অনেক বেশি হয়ে যায় না, তখন স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু বুঝতে প্রবলেম হয়। কিন্তু একটা টিচার যখন একটা স্টুডেন্টের সঙ্গে একই লেভেলে, একই হাইটে যে যদি পড়ায়, অর্থাৎ স্টুডেন্ট ফ্রেন্ডলিভাবে পড়ায়, তাহলে কিন্তু স্টুডেন্টের বুঝতে সুবিধা হয়। কারণ কি, সমস্ত স্টুডেন্ট তো মাল্টি ট্যালেন্টেড হয় না, প্রচুর বুদ্ধিমান তারা হয় না, কিছু অ্যাভারেজ স্টুডেন্ট থাকে। সবার ক্ষেত্রে একটা টিচার এবং স্টুডেন্টের মধ্যে যখন গ্যাপ কমে আসে না, তখন কিন্তু বুঝতে অনেক সুবিধা হয়, অর্থাৎ সে যখন স্টুডেন্ট ফ্রেন্ডলিভাবে পড়াবে। তো সেখানেই বলছি, আমার ক্লাস দেখার দরকার নাই, তোমাদের যেটা সুবিধা হবে, যেখানটায় তোমাদের প্রবলেম হবে বা যেখানটা তোমাদের সহজ মনে হবে, সেই সমস্ত ক্লাসগুলো তোমরা দেখো, সেই সমস্ত বই তোমরা ফলো করো। এই বইটা স্যার বলেছে বলে এই বইটাই ফলো করতে, এরকম কোনো ব্যাপার নেই। তোমার যে বইটা ফলো করলে তুমি তাড়াতাড়ি বুঝতে পারছো বা বুঝতে সুবিধা হচ্ছে, সেই বইগুলোকে তোমরা একটু ফলো করো। আর একটা কথা বলে দিই, শুধুমাত্র WB JEE নয়, যে তোমাদের যে অল ইন্ডিয়া যে এক্সামগুলো হয়, অর্থাৎ JEE মেন, JEE অ্যাডভান্স, AIMS, NEET, এই সমস্ত যে এক্সামগুলো হয়, সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা একটা ফ্যাক্টর, হিন্দি আর ইংলিশ। কিন্তু তোমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সবার প্রবলেম হয়, আমারও প্রবলেম হয়েছিল। শুধু তাই নয়, তুমি যদি অনার্স করো যে কোনো সায়েন্সের সাবজেক্টে, সেখানেও তোমাকে ইংলিশে পড়াশোনা করতে হবে। বা তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, সেখানেও তোমাকে ইংলিশে পড়তে হবে। সুতরাং হঠাৎ করে তুমি যদি বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে যাও, সেখানে তো তোমাকে স্যারেরা টাইম দেবে না যে আগে একে ইংলিশটা শেখাই, তারপরে আমি ওকে পড়াটা শেখাবো। সুতরাং এখন থেকে তুমি যদি একটু একটু করে ইংলিশের টার্মগুলো মনে রেখে দাও বা ইংলিশের কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের ইংলিশটা অনেকটা আয়ত্ত হয়ে যায়। সেই জন্যে যে কোনো স্যার যখন পড়াবেন বা যে কোনো বই তোমরা যখন ফলো করবে, তখন তার সঙ্গে ইংলিশ টার্মগুলো একটু একটু করে মনে রেখে দেবে। আস্তে আস্তে কি দেখো,
তোমরা যখন 11-এ পড়ছো 12 পড়বে, তারপরে তোমরা জয়েন্ট দেবে, যেই মেন দেবে, যেই অ্যাডভান্স দেবে। সুতরাং আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগো। 2 বছর মানে অনেক টাইম। প্রত্যেক দিন একটু 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 করতে করতে একসময় দেখবে বিরাট আকার ধারণ করে গেছে, তখন তোমার দেখবে জ্ঞানের ভাণ্ডারটাও অনেকটা বেশি হয়ে গেছে। সুতরাং ওই যে আমি পড়ে নিলাম জয়েন্ট পরীক্ষা 3 মাস আগে আমি পড়বো, স্যার আমাকে এটা শিখিয়ে দিন, এটা হয় না। এখন থেকে একটু একটু করে শেখো না, প্রবলেম কী আছে? কঠিন লাগবে, প্রবলেম কী আছে? আস্তে আস্তে প্র্যাকটিস করো, আস্তে আস্তে দেখবে সেটা 2 বছর পরে অনেক সোজা মনে হবে। তো আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে কিছু শর্ট ট্রিক। যেমন দেখো, এর আগের দিন কি পড়েছিলাম, ডট প্রোডাক্ট মানে কি এ ডট বি মানে কি এ বি কস থিটা। এটা কি স্কেলার প্রোডাক্ট মানে কি এর কোনো মান থাকবে না, এই দিক থাকবে না। আর একটা কি পড়েছিলাম, এ ক্রস বি মানে ক্রস প্রোডাক্ট মানে কি এগুলো হচ্ছে ভেক্টরগুলোর ম্যাগনিটিউড বা মড, বি সাইন থিটা, কিন্তু এর একটা দিক থাকবে, সেটা কি এ আর বি যে তলে আছে তার সঙ্গে লম্ব দিকে, এটা সবাই জানো। তো এখন একটা নতুন ক্রস প্রোডাক্ট শেখাচ্ছে, দেখো এ ক্রস বি ট্রিপল প্রোডাক্ট। এটাকে কিভাবে করবে? এইটা তোমাকে ধরো এরকম বলে দেওয়া হইলো, এ একটা ভেক্টর, সেটার মানটা বলে দিল, বি একটা ভেক্টর সেটাকে বলে দিল, সি একটা ভেক্টর সেটাকে একটা বলে দিল। অনেক টাইম লেগে যাবে এই তিনটাকে ক্রস প্রোডাক্ট করতে। এবার ধরো কোনো একটা অঙ্কে এইটাকে আমরা অত্যন্ত শর্ট টাইমে করতে চাই, তখন এর জন্য একটা স্পেশাল ফর্মুলা আছে, সেটা কি বাইরের যেটা থাকবে সেইটার সাথে এইটা রাখবে, অর্থাৎ এ ডট সি। দেখো তিনটে কিন্তু ক্রস ছিল, কিন্তু আমি কি করলাম, এই দুটো ডট করলাম, দিয়ে বাকি কে পড়ে রইল বিটা। এর কোনো ডট ক্রস কিচ্ছু না, জাস্ট সিম্পল গুণ, মাইনাস এইটার সাথে এইটা, অর্থাৎ বি ডট সি। আর কে পড়ে রইল এ। দেখো তিনটের ক্রস প্রোডাক্ট করছি, প্রথমটার সাথে বাইরে যেটা থাকবে, ব্র্যাকেটের বাইরে কি আছে সি, সি এর সাথে একবার এইটা, সি এর সাথে একবার এইটা, সি এর সাথে এর একবার। কোনটাকে প্রথমে লিখবো, সি এর দূরে যে আছে, সি এর থেকে প্রথমে কি আছে বি, দূরে কি আছে এ, দূরে যেটা থাকবে সেইটা লিখতে হবে। অর্থাৎ সি এর সঙ্গে মানে এইটাকে, এই টার্মটাকে প্রথমে লিখতে হবে, সি এর সঙ্গে এর এই টার্মটাকে প্রথম লিখতে হবে, কে পড়ে থাকবে বি, মাইনাস বি ডট সি বা সি ডট বি যে কোনো একটা, কারণ এ ডট বি মানে কি ডট প্রোডাক্টের ক্ষেত্রে বি ডটে একই ব্যাপার। এইটা একটা ফর্মুলা হবে, এগুলো তোমরা একটু নোট করে নাও। আচ্ছা, এবার এরকমভাবে যদি হয় এ ক্রস বি ক্রস সি, এইরকম যদি একটা ফর্মুলা থাকে, অর্থাৎ এই ক্রস ব্র্যাকেটটা প্রথমে কিন্তু এখানে ব্র্যাকেটটা শেষে, তাহলে কি হবে, এখানেও এর দূরতম প্রান্তে যে আছে সেটাকে আগে করতে হবে। তার মানে কি এ ডট সি, দেখো সিটা এর থেকে দূরতম প্রান্তে আছে, বা কে পড়ে রইল শুধু বি, বিটাকে বাইরে বার করে দিলাম, মাইনাস এইটার সাথে একবার এইটা আর এইটার সাথে একবার এইটা, এ ডট বি, বাইরে কে পড়ে রইল সি। এটা একটু তোমরা নোট করে নেবে। তো এখন দেখো AIEEE অর্থাৎ এখন যেটা যেই মেন হয়েছে সেই পরীক্ষাটা 2014 সালে একটা কোশ্চেন পড়েছিল যে এ ক্রস বি ক্রস সি, তার মানে দেখতে পাচ্ছ তিনটে প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট। এই কোশ্চেনগুলো কিন্তু পরে, সেই জন্য আমি এই ফর্মুলাটা বলে দিই। কোশ্চেনটা বলে দিয়ে আছে এ ক্রস বি ক্রস সি সমান 1/3 বি ভেক্টর মড, সি ভেক্টর মড আর এ ভেক্টর। তখন আমাকে সাইন থিটার মানটা বার করতে বলেছে। তাহলে একটু আগে তোমরা যে ফর্মুলাটা শিখলে এইটা মানে কি, এইটা মানে যেটা বলেছি যে ব্র্যাকেটের বাইরে যেটা থাকবে সেইটার সাথে দূরের যে আছে তার সাথে একবার গুণ, আর কাছের যে আছে তার সাথে একবার গুণ। কীরকম, সি ডট এ বা এ ডট সি একই ব্যাপার, সি ডট এ শুধু কে পড়ে রইল বি, মাইনাস প্রথমে যেটা থাকবে অর্থাৎ সি ডট বি অফ এ সমান কি দিয়ে আছে 1/3 বি মড
মড সি ভেক্টর আর এ, ঠিক আছে। এবার আমি এই জায়গাটা একটা 0 লিখলাম, তার সঙ্গে একটা কি গুণ করে দিলাম, বি ভেক্টর করতেই পারি, কারণ 0 মানে 0। আচ্ছা, 0-র সঙ্গে যা কিছু গুণ করো 0। এবার দেখো আমি যদি এই দিকটার সাথে এই দিকটার তুলনা করি, তাহলে দেখো এইখানে রয়েছে বি ভেক্টর, এখানে এ ভেক্টর। এবার দেখো এইটার সাথে রয়েছে এ ভেক্টর আর এইটার সাথে কে রয়েছে, বি ভেক্টর। তাহলে কখন সমান হবে, যখন বি ভেক্টরের যে কোএফিসিয়েন্ট আর বি ভেক্টরের কোএফিসিয়েন্ট এদিক ওদিক সমান হবে। তার মানে বি ভেক্টর এইদিকে বি ভেক্টর, এইদিকে এটা হচ্ছে বি ভেক্টর। যদি এই দুটোর মধ্যে তুলনা করি তাহলে কি পাবো, সি ডট এ বা এ ডট সি একই ব্যাপার, সমান কি পাচ্ছি, 0। আচ্ছা, এবার এই দিকটার সাথে অর্থাৎ এ ভেক্টরের সাথে যে আছে, এখানে এ ভেক্টরের সাথে কি আছে, এই দুটোর মধ্যে তুলনা করবো, তাহলে কি পাবো, মাইনাস সি ডট বি সমান কি আছে, দেখো এ ভেক্টরের সঙ্গে কি আছে আর এ ভেক্টরের সঙ্গে কি আছে, 1/3 বি সি। দেখো এ ভেক্টর কিন্তু এটা কিন্তু বি ভেক্টর সি ভেক্টরের মড দিয়ে আছে। এবার কি করবে, তাহলে মাইনাস এ ডট বি, সূত্র কি, এ বি কস থিটা, তাহলে সি বি কস থিটা সমান 1/3 বি সি। বোঝা গেছে। এবার উভয় পক্ষ থেকে আমি এই বি সি এই দুটোর মডকে আমি তুলে দিতে পারি, কারণ কি, পাশে লিখে দিতে হবে যে বি নট ইকাল টু 0, সি নট ইকাল টু 0, তখনই সম্ভব। এখানেও বিসি আছে, এখানেও বিসি আছে, তাহলে শুধু কে পড়ে রইল, মাইনাস কস থিটা সমান 1/3, অর্থাৎ কস থিটা সমান মাইনাস 1/3। এটাকে আমি মুছে দিচ্ছি, কিন্তু আমাকে কি চেয়েছে, সাইন থিটার মানটা হবে। তাহলে কস থিটা মানে কি পেয়ে গেলাম, কস থিটা মানে মাইনাস 1/3। এবার দুটোকে স্কোয়ার করে দিই, কি পড়ে রইল, 1/9। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি 1, তাহলে কস স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কি বসিয়ে দেবো, কস স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1/9। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কি হয়ে গেল, 8/9। তাহলে সাইন থিটার মান কি পেয়ে গেলাম, 2√2/3। দেখবে কোশ্চেনটা ঘেটে দেখবে অপশানে এইটা আছে 2√2/3। অর্থাৎ এই যে ট্রিপল প্রোডাক্ট এটা কিন্তু কাজে লাগে, সেই জন্য এই ফর্মুলাগুলো মনে রেখে দেবো। এবার দেখো একটা আমি নিউমেরিক্যাল নিয়েছি, এগুলো কিন্তু ওই অল ইন্ডিয়া বেসিস কোনো এক্সামে পড়েছিল, এক্সাক্ট সালটা আমার মনে নাই। এ ক্রস বি তার স্কোয়ার প্লাস এ ডট বি তার স্কোয়ার সমান 144, এবং এর মানটা কত দিয়ে আছে, এ ভেক্টরটার মান 4, বি ভেক্টরের মানটা কত হবে। চারটে অপশান আছে, 16, 8, 3, 12, কোনটা হবে। এই অঙ্কটাকে আমি কিন্তু ব্রডলি করতে পারি, আবার শর্ট ট্রিকের মাধ্যমে করতে পারি। শর্ট ট্রিকটা কি আছে, যে কোনো দুটো ভেক্টর এ ক্রস বি, তাহলে এখানে দুটো ভেক্টর কি, এ ভেক্টর বি ভেক্টর, তাদের ক্রস প্রোডাক্টের স্কোয়ার প্লাস তাদের ডট প্রোডাক্টের স্কোয়ার, মানে হচ্ছে এ যে ভেক্টর তার মড তার স্কোয়ার আর বি ভেক্টর তার মড তার স্কোয়ার। অর্থাৎ ক্রস প্রোডাক্ট, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট তার স্কোয়ার প্লাস ডট প্রোডাক্ট তার স্কোয়ার সমান কি, দুটো ভেক্টর, ভেক্টর 1 তার মড স্কোয়ার প্লাস ভেক্টর 2 তার মড স্কোয়ার। বোঝা গেছে। দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের স্কোয়ার প্লাস দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের স্কোয়ার সমান কি হয় না,
যে কোনো একটা ভেক্টরের বা দুটো ভেক্টরের প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি যে মড হয় তাদের স্কোয়ার। তো এইটা যদি এই নিয়মে করি অঙ্কটা, তাহলে এইটা মানে কি, এই যে অর্থাৎ 144, এইটার কত মান দিয়ে আছে দেখো উপরে 144 সমান এ ভেক্টর স্কোয়ার, তার মানে কত 4 স্কোয়ার প্লাস এই ইন্টু বি ভেক্টর মড তার স্কোয়ার। আমাকে কি চেয়েছে, বি ভেক্টরটা মড, তার মানে 144/4×4 তার মানে কত 9। তাহলে শুধু বি ভেক্টরটা কত পাবো, তার মড 3, অপশানে রাখো সি অ্যান্সার। এটা হলো একদম 1 মিনিটের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। এটাও কোনো অল ইন্ডিয়া বেসিস কোনো এক্সামের ক্ষেত্রে পড়েছিল, কিন্তু কি করে হলো। এবার তোমরা যদি বলো যে স্যার এটা কি করে এলো, এইরকম শর্ট ট্রিপটা এলো কি করে, সেটা আমি প্রমাণ করে দেখিয়ে দেবো। একটা ক্লাস বা একটা চ্যানেল বা একটা বই কোনোদিন একটা স্টুডেন্টকে এইসব এক্সাম ক্র্যাক করাতে সাহায্য করে, কিন্তু পুরোপুরি পাইয়ে দেবে এটা হতে পারে না। প্র্যাকটিসটা তোমাদের ওপর, 2-3টে বই ফলো করে আস্তে আস্তে 2 বছর ধরে একটু একটু করে তোমাদের এগোতে হবে। কেউ তোমাদের পাইয়ে দেবে না। কোনো চ্যানেল কোনো বই তোমাদেরকে গাইড করবে, কোনো স্যার তোমাদেরকে গাইড করবে। এবার যে যত ভালো গাইড করবে তোমাদের বুঝতে তত সুবিধা হবে। এবার দেখো এইটা স্কোয়ার মানে কি, আচ্ছা প্রথমেই বলে রাখি, এ ভেক্টর আর এ ভেক্টর দুটো ডট প্রোডাক্ট করলে কি হয়, দুটো সমান ভেক্টরের ডট প্রোডাক্ট মানে তার স্কোয়ার। অর্থাৎ কোনো কিছু স্কোয়ার মানেই দুটো ভেক্টরের মড, এই ডট প্রোডাক্ট। কোনো ভেক্টরের স্কোয়ার করা মানেই তার মানেটা কি দাঁড়াচ্ছে, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট। তাহলে এইটা স্কোয়ার মানে কি, এই টোটালটা একটা ভেক্টর ডট এ ক্রস বি, এটা ডট প্রোডাক্ট প্লাস এইটা স্কোয়ার মানে কি প্লেন, কারণ এটা তো একটা ডট প্রোডাক্ট, কারণ এটা একটা মান শুধু কি পড়ে থাকবে, এটাকে যদি ভাঙো কি পড়ে থাকবে, এ বি কস থিটা তার স্কোয়ার। ঠিক আছে, তো এবার এইটা আমি প্রমাণ করব। ঠিক আছে, এবার দেখো, এবার ডট প্রোডাক্ট করে এইটার সাথে এইটা, এ ডট এ। আচ্ছা এইভাবে না করে এ বি মানে কি, তাদের ক্রস প্রোডাক্ট মানে কি, এ ভেক্টর বি ভেক্টর মড সাইন থিটা ইন্টু এন ক্যাপ। কারণ কি ক্রস প্রোডাক্ট একটা দিক থাকে, সেই দিকটা কোন দিকে, এদের দুজনের লম্ব দিক। আচ্ছা এইটার সাথে কার ডট প্রোডাক্ট করছি, একই, তার মানে এ বি তাদের মড ইন্টু সাইন থিটা এন ক্যাপ। এটা যেমন আছে আছে কত, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, প্রত্যেকটা স্কোয়ার হয়ে যাবে। এখন দেখো এবার যদি আমি ডট প্রোডাক্ট করি, এইটা টোটালটা কি মান, তো একটা, এই দিকটা কি টোটালটা একটা মান, তাহলে দুটো একই মান, তাহলে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার, আর কি পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা, জাস্ট স্কোয়ার হয়ে যাবে। এবার শুধু পড়ে থাকবে কে, এন ক্যাপ ডট এন ক্যাপ, অর্থাৎ দুটো একই ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে দেখো দুটো ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট কি হয়, সমজাতীয় বা সমান, আই ক্যাপ ডট আই ক্যাপ মানে কি 1 × 1 কস, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত 0, তার মানে কত 1। অর্থাৎ দুটো সমান ইউনিট ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করে কি পাবো 1। তাহলে কি পড়ে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার এ স্কোয়ার বি স্কোয়ার দুজনের ক্ষেত্রে কমন না, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি 1, তাহলে শুধু কে পড়ে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো এটাই দিয়ে আছে, এটা মানে কি এ ভেক্টরের মড স্কোয়ার আর বি ভেক্টরের মড স্কোয়ার। তাহলে দেখো এইগুলো হচ্ছে একটা শর্ট ট্রিক, এরকম বহু শর্ট ট্রিক আছে, আস্তে আস্তে থাকতে থাকতে তোমরা জানতে পারবে। সেই জন্যে তোমাদের একটু ভালো করে নজর রাখতে হবে।